নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা, দেখার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকুন। আমার সারাদিনে কী কী করছি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, ঘুমোতে উঠে নিয়ে প্রথম কাজ আগে ঘর দুয়ার ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে ঘরের সামনেগুলো দিয়ে জল টল ছিটিয়ে নিয়ে তো দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা, আমাদের দুয়ারটা তো বেশি বড় না, ছোটো মোটো দুয়ারে, তো ঝাড় দিতে অতটা সময় লাগে না। তারপরে পাশে আশেপাশে সবগুলো দিয়ে একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাবো একবারে তো বন্ধুরা দেখো, সকাল আর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা ঝাড় দিয়ে সোজা চলে যাবো কলপারে বাসন কটা মাজার জন্য। তো এদিকে আমার বাসন কটা মাঝে প্রচণ্ড বাসন টাসন আছে। এদিকে শুভঙ্কর খেলা করছে, চন্দ্রাও খেলা করছিল। তো আমি এই ফাঁকে একটু বাসনগুলো মাজে নিচ্ছি। জানোই তো বন্ধুরা, একা হাতে সব কাজ কামগুলো সারতে হয় সকালবেলার দিকে। মানে সকালে কি সারাদিনে কি আমি একাই থাকি, আমার শাশুড়ি মা নাই। আমার শাশুড়ি মা মেলা দিন আগে মারা গিয়েছিল। তো সেদিনে আমি একলাই একে সব সুপূর্ণ সংসারটা আমার হাতেই থাকে। তো বন্ধুরা দেখো, এদিকে আজ এরা আমার ব্লগটা প্রথমবার দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেওয়া, প্লিজ একটা লাইক করে দেবা। তো তোমাদের সাথে কথা বলতে হতে আমার এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর আমি বাসন কটা নিয়ে ঘরে রেখে দেবো। তারপর অন্য কাজগুলো সেরে নেবো। তো আজকে তো ঘর সব ন্যাপা পোছা করবো, প্রচণ্ড কাজ কাম আছে। তো সকাল থেকে লেগে পড়লাম। তো একা হাতে সব কাজ কামগুলো সারতে হয়, সেজন্য জলদি জলদি কাজগুলো শুরু করে দিতে হয়। এদিকে রন্ধ্রাবে খিজি করে, এখনও ছোটো আছে ওই, যখন খেলাধুলা করে সে এখন তো ভালোই থাকে। তারপরে একবার যেহেতু বায়না করতে লাগে কোনো জায়গায় যাতে, তো ওকে নিয়ে যেতেই হয়। তো এদিকে বন্ধুরা, ওইদিকে চন্দ্রা বাইরে খেলা করছিল, আমি এদিকে বিছনাগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে বিছনার চাদরটা পাল্টাবো বলে সেজন্য বিছনাটা গুছিয়ে নিচ্ছি, চাদরটা চেঞ্জ করে নিয়ে এদিকে আগে করে চাদরটা ভিজিয়ে রেখে দেবো, ওগুলো ধুতে নিয়ে যাব কলপারে। তো বিছনাটা দেখো বন্ধুরা, এদিকে নিচে সব কিছু রেখে দিয়েছিলাম, সব ভাঁজ টোজ করে রোদে দেবো, একটু রোদের থেকে রেখে দেবো আবার। এদিকে পুরাতন সব কাপড় চাপড়গুলো কলপারে নিয়ে এসে রেখে দিয়েছি, মানে এগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হবে। সেজন্য একটু সাবটা একটু বেশি করে দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে অন্য কাজগুলো করে নেবো ঘরে যায়। ঘরটা ন্যাপো বলে একটু আর ইঁদুরে খুব জ্বালাচ্ছে কয়দিন ধরে। তা আমি দেখবো যে ইঁদুরটা রাখে কোন জায়গায়, কাগজপাতিগুলো নিয়ে প্রচণ্ড জ্বালায় রাত হলে। খচর মচরে তো রাত্রে শুতে পারি না, সেজন্য ওটা পুরো খাটের নিচে ঢুকে দেখো কোন জায়গায় আছে। তো মেলাটাই নোংরা আছে, ওদিকে সব ঝাড় দিয়ে বের করতে হবে। তো সেই দিনই দেখো বন্ধু, কত নোংরা বেড়ে হচ্ছে ঘর থেকে। মনে লাগছে কতদিন ধরে যে ঘর দুয়ার ঝাড়ঝাঁটা দিবার নাই, ঠিক পাওয়া যাচ্ছে না। আর এতটা ধুলো উঠছে না, কি বলবো। আর মাটির মেজোটা এইটাই একটু অসুবিধা হয়। তো বন্ধুরা দেখতে পারছো কত নোংরা বেরোলো আমাদের ঘরের থেকে। এদিকে অন্য ঘরেরও নোংরা আছে। তো ইঁদুরে কতটা নোংরা নিয়ে এসে রেখে দিয়েছিল বলো তো। তো এদিকে সোজা চলে গেলাম, ফির বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। মানে এখন গোবরটা দিয়ে একটু ভালো করে ঘরটা নেপো দুয়ারটা। তো সেই জন্য আমি এই যে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। তো এদিকে কটা ঘরটার ভালো করে নেপা পুচো হয়ে গেছে, বাকি আছে কিছু। তো এদিকে আবার সোজা কলপাড়ায় চলে এসেছি, যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, ওগুলো আমি ভালো করে কেচে নেবো এখন। তো দেখো বন্ধুরা, কাচতে বসে পড়েছি। তো এদিকে চন্দ্রা খেলা করছে। আজকে তো চন্দ্রা গুড গার্ল বেরিয়ে গেছে, যে মানে খেলাধুলা বেশি করছে। ও এমনিতে লোক পালি ভালোই খেলাধুলা করে, লোক না পালি খিজি করে, মানে বাড়ি আসে বায়না করে শুধু এদিক ওদিক যাতে। তো বন্ধুরা, এদিকে আমি সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে এখন একটু পরেই।
তো চাদরটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে নিয়ে, তো এইটা আমি কেচে নেবো এখন। আর এতটা ধুল হয়ে গেছে কি বলা যায়। তারপর এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তারপর আমি ডাইরেক্ট শুকাতে নিয়ে গেলাম। তো বন্ধুরা ওই সাইডে চাদরটা শুকাতে দিলাম, আর আমার সোয়েটারটা বাকি সব জামা কাপড়গুলো এদিক দিয়ে আমি সামনে আরেকটাই মেলে দেবো, মানে এদিকে শুকাতে দিয়ে দেবো। তো দেখো আমি জলটা চিপে দিচ্ছি যে জলদি শুকিয়ে যায়। আর এখন অতটা অসুবিধা হয় না, মানে একদিনেই শুকিয়ে যাচ্ছে সব জামা কাপড়গুলো। আগে শীতকাল যখন ছিল প্রচণ্ড অসুবিধা হয়ে যেত, যে একটা জিনিস 2 দিন না হলে শুকাতেই যেত না। আর এখন তো আর বলাই যাবে না, কিছুদিন গেলেই তো আরও বেশি মানে গরমের ভাবটা পড়তে লাগবে। তো সেখন তো আরও জলদি সব শুকানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আরও জলদি কাজগুলো সারছি, যে কামে যেমন বিকালের দিকে একটু বাজারের দিকে যাব, সব ফল টল কিনতে যেতে হবে বাজারে। আমাদের এখানে তো বাজারটা মেলাটা দূর লাগে। তো বন্ধুরা সেদিনই কয়েকজন মিলে যাব বলে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা এদিকে আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি। তো ডাল রাতবার আজকে নিরামিষ তরকারি আছে। তো দেখো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে। তো আমার আমাদের ঘরটা শুধু বাকি ছিল, তো আমাদের ঘরটা বের নেপে নিচ্ছে এখন। মানে একা হাতে সব কামগুলো সারতে হয়, তো একলা একটা সব কিছু একবারে পাই না, তো একটু একটু করে জায়গায় জায়গায় সব যেখানে দরকার সেনে নেপে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এদিকে আমার ঘরটা নেপা হয়ে যাচ্ছে। তো এখন ঘরটা নেপা হয়ে গেলে তারপরে একটু সোজা বারান্দাটা নেপে নিলে হয়ে যায় নেপা পোছা। তো আমি রান্নার ঘরটা তো সকালেই নেপে নিয়েছিলাম, যে আজকে রান্নাবাড়ি আছে। তো এদিকে আমি বারান্দাটা ভালো করে নেপে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওদিক দিয়ে সারা চোখের নিচ দিয়ে একটু নেপে নিচ্ছি। একটু ওদিকে হালকা হাতটা যেতে পারলো না, তো সেদিন ওদিকে একটু বাকি রেখে দিয়ে এদিকে বাকিগুলো সব সম্পূর্ণ কাজগুলো সেরে নেবো। তারপর সারা পরে ফিরে আবার এদিকে চান ধান করে বাকি কাজগুলো সেরে নিয়ে আবার আমার রান্নাটা আলাদা করে ওটাবি করবো। মানে এদিকে শিব পুজোর পালনটা করলি, তো একদিন আগে নিরামিষ মানে রুটি পুরি এগুলো খেতে হয়, ভাত খাওয়ায় না আমাদের এখানে, তো ভাত খায় না দুপুরের দিকে। তো বন্ধুরা সেদিনে আলাদা করে রুটি ভেজে নেবো আমি আমার জন্য। তো আমাদের ঘরের বারান্দা টোকা নেপা হয়ে গেলি, তাই কাজগুলো সারা হয়ে যায় সম্পূর্ণ কাজ। আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে গেছি এখন। এই যে আমরা খাতা খাচ্ছে, আর দেখো বন্ধুরা বাজার থেকে কিনে এসেছি সব রকমের ফল টল সব কিনে নিয়ে এসেছি। প্রথম দিন মানে পালন করতে হয়, তো ওইটার জন্য যে ভাত তো খেলাও জানাই, তো সেজন্য রুটিটা ভাজছি। তো তরকারিটা করে নেবো এখন। বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে বাজার থেকে, প্রচুর ভিড় লেগেছিলো বন্ধুরা বাজারে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেওয়া, প্লিজ একটা লাইক করে দিবা। তো দেখো বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম বলে পাতাটা কাটতে পারিনি সকাল সকাল, তো আমি আজকে রাত্রে বসে বসে পাতাগুলো কেটে নেবো। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।